জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে 14 দল আজকে নীতিগতভাবে একমত হয়েছে এবং তারা আশা করছেন, ওবায়দুল কাদের জানিয়েছেন আপনার দলের সাধারণ সম্পাদক, যে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, যুদ্ধ অপরাধীদের বিচার সেই 2013-তে যখন বিচার শুরু হলো বা প্রক্রিয়া হলো, তখন থেকে আদালতের পর্যবেক্ষণও এটি বলা ছিল এবং জামাত এখন নির্বাচনও করতে পারে না। সেটাতে একমত হতে এত সময় লাগলো কেন আওয়ামী লীগের? না, আওয়ামী লীগ যে একমত হয়েছে নট দ্যাট, এখন কিন্তু এটা 14 দল তাদের ভাবনা থেকে তারা একমত হয়ে প্রকাশ করেছেন। আমি মনে করি, দেখেন, রাজনীতি করার অধিকার তো বঙ্গবন্ধুর কন্যা মনে করেন সবারই রয়েছে, কিন্তু এদেশের জনগণের ভাবনায় আসা উচিত যারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, যারা দেশের অনিষ্ট করে, যারা এ দেশবাসীকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিতে অনীহা প্রকাশ করেছিল, যারা এদেশের মুক্তিযুদ্ধকে গণ্ডগোলের বছর বলে ঘৃণ্যভাবে দেখে, তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা এদেশের জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, উনি কোনোদিন রক্তপাত চায় না। উনি সবসময় একটা বক্তৃতা একটা কথা বলেন যে স্বজন হারার বেদনা আমার চেয়ে বেশি কেউ বুঝে না। এটা কিন্তু বাস্তবতা। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা এই যে আজকের যে আন্দোলন, সেই আন্দোলনটাতে কিন্তু আমরা অনেকেই বলতে শুনি, টকশোতেও বলেন যে আওয়ামী লীগ কোথায় ছিল। আওয়ামী লীগের জায়গায় ছিলেন। আওয়ামী লীগের যিনি নেতা, দিক নির্দেশনাকারী, তিনি কিন্তু বলেছেন যে ক্যাম্পাসে যেন একটা লাশ না পড়ে, কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমরা শুনি যে পুলিশ এত গুলি করেছে, এত করেছে, আমি চাই না একটা সন্তান মৃত্যুবরণ করুক, কিন্তু অন্তত 210টি লাশ পড়ে। না, আমি আপনাকে বলছি যে 210টি লাশ, এর মধ্যে দেখেন এই লক্ষ লক্ষ ছাত্ররা মাঠে ছিলেন, ঘাটে ছিলেন, আন্দোলনে ছিলেন। আমি যদি আপনাকে বলি যে ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলগুলো তাদের পরিসংখ্যান অনুযায়ী কোথায় মৃত্যুবরণ করেছে, কোন ছেলে, এইটার একটা তালিকা যদি প্রকাশ করতেন, তাহলে কিন্তু বাস্তবতা আরও আপনারা মিলাতে পারতেন। যে সরকারি প্রকাশ করুক, এটা সরকারি না, আমি সরকারকেই বলছি, তাইলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে সরকার যে কথাটা বলছেন বা আমরা যেটা উপলব্ধি করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা মনে করি, যারা এই সন্ত্রাস, নৈরাজ্য এবং অস্বস্তি বাংলাদেশের মানুষকে উপহার দিতে চেষ্টা করেছে, তাদের চেহারা উন্মোচন হয়ে যাবে।